অডিও কাণ্ডে নয়া মোড়। অনুব্রত মণ্ডলের আইনি লড়াইয়ে এবার বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার লিগ্যাল সেলের নেতা। জানা যাচ্ছে অনুব্রতর পক্ষের আইনজীবীদের দলে রয়েছেন বিপত্তারণ ভট্টাচার্য, যিনি বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের কাছে অনুব্রত মণ্ডলের মেডিকেল রিপোর্ট জমা দিয়েছিলেন। আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার লিগ্যাল সেলের নেতা। বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপেও এখনো পর্যন্ত রয়েছেন তিনি। এমনকি গত লোকসভা নির্বাচনে বোলপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহার প্রচারেও তাকে দেখা গিয়েছিল। এই প্রেক্ষিতে অনুব্রতর পক্ষের আইনজীবীদের দলে বিপত্তারণ ভট্টাচার্যের নাম থাকায় নানা মহলে দেখা দিয়েছে প্রশ্ন, তাহলে কি আইনি জটিলতা থেকে বাঁচতে বিজেপির দ্বারস্থ হয়েছেন অনুব্রত? যদিও বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা শিশির চন্দ্র দাসের দাবি, বিপত্তারণ ভট্টাচার্য প্রথমে একজন আইনজীবী, তাই তিনি কোন মামলা লড়বেন বা লড়বেন না সেটা তার বিষয়। দেখুন, ওনাদের পেশা তো আইনজীবী, তার মানে যে কোনো কেস ওনাদের নেবার অধিকার রয়েছে, তাতে পেশার মধ্যে পড়ে। এখন উনি ভালো বুঝবেন যেটা নিয়েছেন, হয়তো নিজের পেশাগতভাবে নিয়েছেন, সেটা তো আমাদের বিজিও তো আমাদের কিছু বলতে পারবো না যে আমার কেসেই শুধু নড়তে হবে বা কি করতে নড়তে হবে, সেটা আমাদের কোনো ব্যাপার নয়। সেটা নিজস্বর উপর নির্ভর করছে তিনি কোন কেসটা নেবেন বা কোন কেসটা নেবেন না। যদিও বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল জানালেন, সেরকম কিছু বিষয় থাকলে উনি দলের দায়িত্ব থেকে মুক্ত হবেন। যদি অনুব্রতর হয়ে লড়েন, অনুব্রতর হয়ে যদি বিবৃতি দেন, তাহলে বলতে হবে যে ওনার তৃণমূল প্রেমটা বেশি জেগেছে। অতএব একটা লোক তো দুই দলের ঠিক দায়িত্বে থাকতে পারে না। এরকম যদি কিছু ব্যাপার থাকে, এটা আমাকে জানতে হবে। আমি ভালো করে তদন্ত করে জেনে যদি উনি ওটাকেই বেশি পছন্দ করছেন, তাহলে দলের দায়িত্ব থেকে মুক্ত হবেন। এখানেই প্রশ্ন উঠছে যে শাসক দলের এত আইনজীবী থাকা সত্ত্বেও অনুব্রত কেন বিজেপির লিগ্যাল সেলের নেতার দ্বারস্থ হলেন? যদিও তৃণমূল নেতা তথা আইনজীবী বৈশানর চট্টোপাধ্যায়ের দাবি, পেশাগতভাবে একজন আইনজীবী যে কোনো মামলা লড়তে পারেন। যখন প্রফেশনে কেউ আমায় জিজ্ঞাসা করে যে এরকম গালাগালি করে যে একটা মামলা হয়েছে, তুমি প্রফেশনালি করবে কিনা, আমার যদি মনে হয় এই মামলাটা আমাকে করা উচিত, আমি করবো। সেটা শুধু ব্যাপার, যে কোনো লোক হতে পারে। আর এই বিপত্তরঞ্জন কেন করতে তিনি জানেন কেন করতে। তবে প্রফেশনাল লোক যে কোনো মামলা যে কেউ করতে পারে বলে আমি বলে। একই সুর আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির গলায়। তার দাবি, একজন আইনজীবী পেশাদার হিসেবে যে কোনো ব্যক্তির হয়ে মামলা লড়তে পারেন। আইনজীবী প্রফেশনাল ভাবে যে কারোর হয়ে দাঁড়াতে পারে, তার প্রচুর এক্সাম্পল আছে। আপনি দেখেছেন কপিল সিব্বালকে দেখেছেন, মনোজ সিংজিকে দেখেছেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন জনের হয়ে দাঁড়ায়, সেটা নিয়ে মন্তব্য নেই। সেকেন্ড, একটা পলিটিক্যাল জিনিসও আছে এখানে, কারণ উই আর নট আউট অফ পলিটিক্স। আমরা পলিটিক্যাল যখন পার্ট, পলিটিক্যাল অংশ, আমরা পলিটিক্যাল পোস্টটা হোল্ড করছি। সো দেয়ার ইজ সার্টেন থিং যেগুলো আমরা করতে পারি না। তো উনি আদৌ পদে আছেন কিনা বা নেই, সেই বিষয়টা দেখার অবশ্যই প্রয়োজন আছে। মানে আমার ওই জোনটা আমার দায়িত্বে পড়ে না, আমার কাছে খবর নেই। ওই জোনের দায়িত্ব নিয়ে আছে, তার কাছে নিশ্চয়ই জিজ্ঞেস করবো। এবং একজন আইনজীবী হিসাবে ওনার কাছে গেলে আসতো আলাদা ডিফারেন্ট কেস, কিন্তু ব্যাপারটা এখানে অনুব্রত তো অবভিয়াসলি সেন্সিটিভ। আমার ওনাকে প্রফেশনালি অ্যাডভাইস দেওয়ার কিছুই নেই। তবে উনি যদি পদে থাকেন, আমি নট শিওর আদৌ আছেন কিনা, পদে থাকেন তাহলে মনে হয় না করলেই পারতেন। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে অডিও কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। সেজন্যই কি অনুব্রত মণ্ডলের সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছে রাজ্যের শাসক দল? তাই অনুব্রতর হয়ে দাঁড়াতে চাইছেন না শাসক দলের আইনজীবীরা? অনুব্রতকে কি ছেটে ফেলতে চাইছে ঘাসফুল শিবির? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। অমর্ণা দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।